PBX এর ক্লায়েন্ট ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য আমরা গ্রাহককে যে ডোমেইন বা লগ ইন ইউআরএলটা দিয়ে থাকি, এইটা এইভাবে এন্টার করার পর যেটা হয়, এখানে কিছু লেখা চলে আসে, ইউর কানেকশন ইজ নট প্রাইভেট। তো এরকম একটা লেখা আসে, তখন গ্রাহক মনে করে যে এই ওয়েবসাইটেতে আসলে কিভাবে এখন আমি ঢুকবো, কিভাবে ভিজিট করব, এইখান থেকে আমি আসলে কিভাবে আমার ড্যাশবোর্ডে যাব। তো আজকের এই ভিডিওটি হচ্ছে যে আপনি কিভাবে আপনার ড্যাশবোর্ডে লগ ইন করবেন এরকম আসার পর। আচ্ছা, আমরা প্রথমে জেনে নেব এইটা এরকম আসার কারণ কি, এই রিজনটার কারণ কি। এটার কারণ হচ্ছে আপনার এইখানে দেখবেন নট সিকিউর, আপনার এসএসএল নেই। এটা কারণ হচ্ছে আমরা সরাসরি আপনার যে ডোমেইনটা হচ্ছে আমরা আমাদের আইপিতে পার্ক করি। তো আইপিতে যখন আমরা কানেক্ট করি তখন কি হয়, এই আইপি ডোমেইনগুলোতে এসএসএল হয় না। যখন এসএসএল না থাকবে তখন এই ধরনের একটা সিকিউরিটি অ্যালার্ট ব্রাউজার আপনাকে দিয়ে থাকবে। তো এখন এই ধরনের সিকিউরিটি অ্যালার্ট থেকে আপনি কিভাবে আপনার ড্যাশবোর্ডে লগ ইন করবেন, এই জন্য আপনাকে প্রথমেই যেটা করতে হবে, অ্যাডভান্স নামে যে অপশনটা দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে আরেকটা মেসেজ দিবে, আর এরপরে যেটা আপনি দেখতে পারবেন প্রসেস টু আপনার লিঙ্ক ব্র্যাকেট আনসেফ লেখা থাকবে। তো আমরা এই মোডে জাস্ট একবার ক্লিক করে নিলেই আমাদের কি লগ ইন ইন্টারফেসটা চলে আসবে, এবং আপনি একবার এইভাবে লগ ইন করার পরে ওই যে টোটাল সিকিউরিটি যে মেসেজটা ছিল এইটা আর আপনাকে কখনোই দিবে না। তো আপনি যতই রিলোড করেন, যতবারই হচ্ছে এখন এন্টার করেন, আপনাকে আর ওই পেজে নিয়ে যাবে না। আচ্ছা, এখন কি করবেন, আপনি আপনার ড্যাশবোর্ডের ইউজার এবং পাসওয়ার্ড আপনি দিবেন। আপনার ড্যাশবোর্ডের ইউজার এবং পাসওয়ার্ড কি, ইউজার এবং পাসওয়ার্ড আমরা পূর্বেই আপনাকে দিয়ে রাখবো। যে ইউজার এবং পাসওয়ার্ড আমরা দিব, সেই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে কি আপনি আপনার ড্যাশবোর্ডে লগ ইন করবেন। আপনি যখন ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে দেবেন তখন কি আপনার এইরকম একটা ড্যাশবোর্ডের ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আর এই ড্যাশবোর্ডের এই পাশ থেকে আপনার মেনু রয়েছে বিভিন্ন, হোম, অ্যাকাউন্টস, ডায়াল প্ল্যান, অ্যাপ্লিকেশনস, স্ট্যাটাস এবং হচ্ছে বিলিং। এই মেনুগুলোর আরও বিস্তারিত ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন।